আরে বাহ, মেলা তো একদম পুরো জমে গেছে এখানে। তুমি সেই মেলাতে ভিড় বাড়তে এলে কেন বাচ্চু? কি বলছো তুমি বাবা? বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর আমি আসবো না? এই মানি, ডাক্তার কি বললো? দুর্গামণি চোখে দেখতে পাবে তো? দাঁড়া, ভুল কথা বললি নাকি? তুই আজকাল এত রেগে যাস না মানে? তুই যেভাবে বললি তাতে রেগে যাওয়ারই কথা। তুমি এখানে কেন এসেছো? অসুস্থ রুগী, তাকে একটু দেখতে আসবো না? আর আমি তো ভুল কথা কিছু জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি ডাক্তার কি বললো। শুনবি শুনবি বাচ্চু, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে দুর্গামণির চোখ ঠিক হয়ে যাবে। তার চেয়েও বড় একটা কথা বলেছে ডাক্তার, অনেক দামি কথা বলেছে। ওই কাজলে কিছু মেশালো ছিল, বুঝছিস? টপের ডাক্তার, কাজে লেগে কি বেসাবে? হ্যাঁ, কেউ না কেউ তো কিছু মিশিয়েছে। ছোট বৌমা, জানো তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক বলছে। ও জানে আর আমিও জানি। আমি কি বলছি পিসেমশাই, এইসব কথাগুলো দুর্গামণির সামনে বলার কি খুব দরকার আছে? কেন না বলার কি আছে? অসুবিধে কোথায়? ও তো ডাক্তারের কাছে ছিল, ডাক্তার যখন বলছে সব কথাগুলো তো শুনেছে, তাহলে অসুবিধে কোথায় কথা বলার? আরে বাবা, কাজলে কেউ কিছু মিশিয়ে গন্ডগোল পাকিয়েছে না, কাজলেই গন্ডগোল ছিল সেটা তো জানতে হবে। আর কোন কোম্পানির কাজল সেটা আমাকে বলো তো, আমি এক্ষুনি কোম্পানির এগেন্সে কেস করবো। বলো বলো আমাকে, বলো কোম্পানির নামটা। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সেই তুমি তো এই কথা বলবে, মানে ভালো কাজ করাও যাবে না। বাবা, আমি কিন্তু ক্লাবে ছিলাম, হ্যাঁ বলে দিলাম, ক্লাবে ছিলাম আমি। বাচ্চু, তুই কি ভাবছিস তুই ছাড়া বাড়িতে আর কেউ ছিল না নাকি? কি ভাবছিস? তুমি কি কথাটা আমাকে বলছো? সুলক্ষণা, তোমায় কিন্তু আমি খুব ভালো করে চিনি। উরে, এটা আচ্ছা জানা হলো। আরে বাবা, কে কোথায় কি করবে আর সব দোষ আমার হবে? আমাকে সে সবাই ধরবে? ছোট বৌমা, কাজলটা আমাকে দাও।